দুধ পনির ছানা ছাড়া বানিয়ে নিন অসাধারণ একটা পনির। এই পনিরটা খেতে হয় অসাধারণ, নতুন ধরনের একটা রেসিপি। পেঁপের পনির। পেঁপে দিয়ে পনির কখনো খেয়েছেন? একবার বানিয়ে খেয়ে দেখুন। দেখুন আমি বানিয়েছি, দুধ পনির ছানা কিচ্ছুর প্রয়োজন নেই, যেমনি সফট তেমনি টেস্টি। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করছি। নমস্কার, তাপসীর রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব পেঁপে দিয়ে একদম নতুন একটা রেসিপি। পেঁপে তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, এভাবে আশা করি কোনো দিনও খাননি। আজকে আমি সেভাবেই করব। পেঁপে দিয়ে করব আমি পনির। তাহলে চলুন, রেসিপিটা হবে একদম নতুন। পেঁপেটা তাহলে আমি কেটে নিই, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না পেঁপেটা দিয়ে আমি কিভাবে জিনিসটা তৈরি করলাম বা কি তৈরি করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি, আমার সঙ্গে থাকুন। আমি পেঁপেটা প্রথমে দুভাগ করে কেটে নিচ্ছি। এখানে পেঁপে আছে, এটার ওজন আছে 400 গ্রাম। আমি 400 গ্রাম ওজনের একটা পেঁপে নিয়ে নিয়েছি। নিয়ে আমি পেঁপেটাকে প্রথমে একটা ছুলে নিচ্ছি ঠিক করে, ভালো করে। আমি একটু দাবিয়ে দাবিয়ে ছুলছি। তাহলে আমি পেঁপেটা এভাবে ছুলে নিই। দেখুন পেঁপেটা আমি কেটে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি, ভালো করে ছুলে নিয়েছি। আর ভিতরে যে দানাগুলো ছিল সেগুলোও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পেঁপেগুলো একদম ছোট ছোট টুকরো করে নেব। দেখুন পেঁপেগুলো আমি একদম ছোট ছোট এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখেছেন? এরকম পাতলা পাতলা করে। পেঁপেটা যখন ছুলবেন একটু ভালোভাবে ছুলবেন, পেঁপের যেন সবুজ অংশটা না থাকে, তাহলে কিন্তু জিনিসটা খেতে একটু তিতো তিতো লাগবে। তাহলে এরকম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এবার আমি এটা নিয়ে নিচ্ছি মিক্সিং জারে। দেখুন পেঁপেগুলো আমি একদম এরকম সরু সরু করে কেটে নিয়েছি, দেখেছেন? পাতলা পাতলা করে গোটা পেঁপেটাই। তবে পেঁপেটা একটু ভালো করে ছুলবেন, নাহলে ভিতরে উপরের সবুজ অংশটা যদি থাকে তাহলে কিন্তু একটু তিতো লাগবে। ওই জন্য খোসাটা ভালো করে, উপরের ছোবড়াটা ভালো করে ছুলে নিতে হবে। এবার এটা আমি পেস্ট করে নেব। এবার তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। এবার এই মিক্সি বাটিতে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপেটা দিয়ে আমার দুবার লাগুক কি তিনবার লাগুক দিয়ে আমি একদম জল ছাড়া স্মুথ মিহি একটা পেস্ট করে নেব। এটা জল দিয়ে কিন্তু পেস্ট করা যাবে না, জল ছাড়া একটা মিহি পেস্ট করে নিচ্ছি। এটা জল ছাড়াই কিন্তু মিহি পেস্ট করে নেব। তাহলে চলুন এটা পেস্ট করে নিই। দেখুন প্রথমে আমি একবার করে নিয়েছি একদম মিহি একটা পেস্ট, আর এটা হলো দ্বিতীয়বার। আমার দুবারে হয়ে গিয়েছে, দেখেছেন কতটা একদম স্মুথ একটা পেস্ট, কোনো যেন দানা না থাকে। একদম এরকম একটা মিহি পেস্ট করে নিতে হবে। এবার আমি এই পেঁপের মধ্যে দেব, দেখো, বড় 1 টেবিল চামচ, এই যে টেবিল চামচের 1 টেবিল চামচ ময়দা, মানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ ময়দা আমি দিয়ে দিচ্ছি। পেঁপেটা আমার যেই পরিমাণে ওজন সেই পরিমাণ হিসেব করে আমি দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়েছি, আর দিয়ে দেব আমি একই চামচের এই 3 টেবিল চামচ চালের গুঁড়ো। 3 টেবিল চামচ চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি।
এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখুন এই পরিমাণে আমি নুন দিচ্ছি। আমি পরে আবার একবার একটু দেখে নেব, যদি নুনের প্রয়োজন হয় তাহলে আমি দেব। এবার দিয়ে দেব আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা যে খেতে যে অসাধারণ হয়, অসাধারণ। এটা যে পেঁপে দিয়ে তৈরি হচ্ছে এটা কেউ বুঝতেই পারবে না। তাহলে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি এই পরিমাণে, মানে 1 টেবিল চামচের 1/4 বেকিং পাউডার। এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে আমি সব উপকরণগুলো একসঙ্গেই এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি সব উপকরণগুলো চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। আর আপনাদের কাছে যদি এটা না থাকে অসুবিধা নেই, চামচ দিয়েও ফেটাতে পারেন বা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। যেরকম ডালের বড়া করলে অনেকে হাত দিয়ে ফেটিয়ে নেয়, তাহলে এটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখেছেন এর মোটা, একদম পাতলাও না, একদম শুকনো শুকনো মোটাও না। এভাবে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। এবার নিয়ে নিয়েছি আমি এরকম একটা থালা। থালার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। এটা পুরো থালাতে ব্রাশ করে নেব। দেখুন পুরো থালার গায়ে আমি এই তেলটা ব্রাশ করে নিচ্ছি। তাহলে আমি এই যে পেঁপের যে পুরটা করলাম, ওটা ব্যাটারটা করেছি, ব্যাটারটা আমার তুলতে খুব সুবিধা হবে, কারণ ওটা আমি ভাপাবো তো। তবে হ্যাঁ, আমি ওটার মধ্যে কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এমনি নর্মাল আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার থালাটা রেডি করে আমি এখানে বসিয়ে দেব জল। পেঁপের সঙ্গে যেই উপকরণগুলো সব আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি, 4 থেকে 5 মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি, থালায় তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি ঢেলে দিচ্ছি এটা থালার মধ্যে পুরোটা। এবার থালাটা ধরে আমি এরকম একটু ঝাঁকিয়ে এরকম একটু পুরো সমান করে নিচ্ছি। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে থালাটা। থালা বসিয়ে দিয়ে আমি এবার দিয়ে দেব এখানে ঢাকা। ঢাকা দিয়ে এটাকে আমি 20 থেকে 30 মিনিট ভাপিয়ে নেব। আর এই যে ছিদ্রটা আছে এটা আমি বন্ধ করে দেবো, যাতে ভাপটা বেরিয়ে না যায়। 20-30 মিনিট ভাপিয়ে নিয়ে একবার আমি স্টিক দিয়ে দেখে নেব যে ওটা ঠিকঠাকভাবে হয়েছে কি না। দেখুন এর ছিদ্রটা আমি একটা খবরের কাগজের টুকরো দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। এবার আঁচ মাঝারি টু লোতে করে দিয়ে আমি 30 মিনিট ভাপিয়ে নিচ্ছি। দেখুন আমি এটা 30 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। একটা স্টিক দিয়ে দেখছি, এই দেখুন স্টিকে কিন্তু আর কিছু লেগে থাকছে না, তার মানে এটা কিন্তু ঠিকঠাক ভাপানো হয়ে গিয়েছে। তাহলে আমার কিন্তু পনির তৈরি হয়ে গেল। এবার এটা আমি পুরো ঠান্ডা করে নিয়ে তারপরে কেটে নেব। আমি এটা পুরো ঠান্ডা করে নিয়েছি, দেখুন হাত দিয়ে রাখতে পারছি। এটা যদি পুরো ঠান্ডা করে না নেন তাহলে কিন্তু এই সাইড দিয়ে এগুলো উঠবে না। দেখেছেন আমার ঠান্ডা হয়ে যাওয়ার কারণে সাইড দিয়ে উঠে গিয়েছে। তারপরেও আমি একটা ছুরি দিয়ে ভালো করে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি আমার সাইজ মতো কেটে নেব। আমি এটা খুব বড় করব না, পনির তো, এটা পনির তৈরি করেছি আমি, তাহলে পনিরের থেকে সাইজে একটু বড় করব। আমি তাহলে প্রথমে কেটে নিচ্ছি, এই পনিরের থেকে একটু বড় বড় সাইজ করব। আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো বা আপনাদের সাইজ মতো কেটে নেবেন, অসুবিধা নেই। তাহলে আমি এটা কেটে নিই। দেখুন কি সুন্দর উঠে আসছে, এই দেখুন একদম পিস পিস হয়ে।
আমি এই সাইজটা আরেকটু ছোট করে নেব। থালার মধ্যে তো সাইজটা ঠিক করা যাচ্ছে না, আমি তাহলে একটা এরকম প্লেটে তুলে নিচ্ছি। আমি পিসটা আরেকটু ছোট ছোট করে নেব। এটা বেশি বড় বড় হয়ে গেছে, এতটা বড় আমি রাখবো না। সাইজটা আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নিতে পারেন, তাতে অসুবিধা নেই। দেখেছেন কি সুন্দর উঠে যাচ্ছে, আর এটা খেতে কিন্তু হয় দারুণ। তাহলে আমি আবার তুলে নিই সবগুলো। দেখুন আমি ঠিক এরকম শেপে কেটে নিয়েছি। আর দেখুন জিনিসটা খুব নরম হয়েছে, এত সুন্দর নরম হয় না, খেতেও দারুণ হয়। দেখেছেন খুব নরম হয়েছে। তাহলে চলুন মেন রান্নায় যাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। আমি পনিরগুলো ভেজে নেব। এখানে দুধ, ছানা, পনির কিছুরই প্রয়োজন নেই, শুধু একটা পেঁপে দিয়েই এত সুন্দর সুস্বাদু একটা জিনিস তৈরি করা যায়, আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। তাহলে তেল গরম হলে তারপর আমি ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার একে একে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। এই কিউবগুলো ছেড়ে দিয়ে আমি ভেজে নেব। মাঝারি টু লো আছে আমি এটা ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে এগুলো। আমি ঠিক এইরকম ব্রাউন করে ভেজেছি, এর থেকে বেশি ব্রাউন করে ভাজবো না, তাহলে এটা আরো শক্ত হয়ে যাবে। এটা কিন্তু খুব নরম হয়েছে। আমি এবার এই যে তুলে নিচ্ছি এক এক করে। তুলতে গিয়েই যেন ভেঙে যাচ্ছে, এত নরম। আমি এগুলো সব তুলে নেব। দেখুন এরকম ব্রাউন করে তুলে নিয়েছি, বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, এই দেখুন সবগুলো আমি পুরো ভেজে নিয়েছি এরকম ব্রাউন করে। এবার এই তেলের মধ্যে আমি আর সামান্য তেল দিয়ে দেব। এখানে হয়তো হাফ টেবিল চামচ তেল আছে, আমি আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি ফোড়ন দেব। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি ছোট ছোট দুটো তেজপাতা ছিঁড়ে, আর দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। ফোড়ন থেকে মিষ্টি একটা সেন্ট বেরিয়ে আসলে আমি মশলা দেব। ফোড়ন থেকে আমার মিষ্টি গন্ধ বেরিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি 1 থেকে 2 মিনিট কষে নেব। আঁচ রেখেছি মাঝারি টু লোতে। পেঁয়াজ দিয়ে আমি 2 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্ট। এটা দিয়েও টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি 1 থেকে 2 মিনিট কষে নেব। আমি টমেটো দিয়ে 1 মিনিট কষে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। টমেটো দিয়ে আমি 2 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এটা দিয়ে আমি রসুনের আর আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত 1 থেকে 2 মিনিট এটাও কষে নেব। আদা রসুন বাটা দিয়েও আমি 2 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল। এগুলো দিয়ে আমি ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, যেহেতু টমেটো দিয়েছি টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য। এবার মশলাটা আমি ভালো করে কষে নেব যতক্ষণ মশলার থেকে ভালোভাবে তেল ছেড়ে না আসছে। মশলা কষিয়ে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে, আর মশলা থেকে আমার সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল।
পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। এবার আঁচ বাড়িয়ে দিয়ে আমি ঝোলটা ভালো করে ফুটতে দেব। ঝোল ভালো করে ফুটবে, তারপরে আমি পনিরগুলো দিয়ে দেব। ঝোল আমি 2 থেকে 3 মিনিট দেখুন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁপে পনির। পনিরটা খুব কিন্তু নরম হয়েছে, তাই দিয়ে কিন্তু আমাকে বেশি ফুটানোর দরকার নেই। আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখনই আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা। আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন, আমি ঘি ব্যবহার করব না, আমি ঘি দিচ্ছি না। আপনারা চাইলে ঘি দিয়েও নামাতে পারেন। আমি এবার এই গরম মশলা দিয়ে আর এই পনিরটা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব মাঝারি আছে। দেখুন আমার রান্না কমপ্লিট। আমি একদম মাখো মাখো করে নিয়েছি, ঝোল রাখিনি, দেখেছেন তো? আর খুব নরম হয়েছে। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও ছাড়বো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।